This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, যদি আপনার নাম থাকে তাহলে তো ঠিক আছে, আপনার নাম রয়েছে, আপনি নাম পেয়ে গেছেন। কিন্তু যদি আপনার নাম না থাকে, ভালো করে শুনবেন। ধরুন আপনি দেখলেন খসড়ায় আপনার নাম নেই, আপনি তখন কি কি করতে পারেন, আপনার হাতে কি কি সুযোগ সুবিধা রয়েছে। আমরা কথা বলেছিলাম সুব্রত গুপ্ত বিশেষ পর্যবেক্ষক, তার সঙ্গে এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছি। তিনি বারবার বলেছেন যে বৈধ ভোটার যারা আছেন তাদের চিন্তার কোনো কারণ নেই, বুথে বুথে ভোটারের নামের তালিকা দেওয়া হবে। খসড়া তালিকায় নাম না থাকলেও চিন্তা করবেন না, কারণ হিয়ারিং এর পর 6 নম্বর ফর্মে আপনি আবেদন করতে পারবেন। TV9 বাংলায় ভোটারদের আশ্বস্ত করে বিশেষ পর্যবেক্ষক কি বলেছেন শোনাবো আপনাদের। খসড়া তালিকায় যদি আপনি আপনার নাম যদি না দেখেন, না পান, তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। ওই অনলাইনেই আপনি ফর্ম 6-এ অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পরে আপনাকে হয়তো একটা শুনানির জন্য ডাকা হবে এবং শুনানিতে আপনি কাগজ দেখানোর পরে সঙ্গে সঙ্গে সেটা আপনার নাম সেই রোলে তুলে দেওয়া হবে। ইলেকশন কমিশন আরেকটুখানি সুন্দর করে কি কাজ করতে পারতো? কোথাও কি সত্যিই তাদের চাপ হয়েছে? সাধারণভাবে একজন সরকারি কর্মচারীর যে কাজের চাপ থাকে তার চেয়ে যে বেশি চাপ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এমনও নয় যে এত চাপ হয়েছে যে কাজটা করা যায়নি। তাই যদি হতো তাহলে 81,000 বুথের 58 লক্ষ নাম বাদ তো হতো না, তারা তো কাজটা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে যদি একটাও নাম বাদ যায় তাহলে তিনি ছেড়ে কথা বলবেন না। কমিশনের নির্দেশ আমাকে যখন অ্যাপয়েন্ট করা হয়েছিল এবং আমাদের সবাইকেই যখন অ্যাপয়েন্ট করা হয়েছিল, তখন কমিশনের নির্দেশ একই ছিল যে কোনো ব্যক্তির নাম তিনি যদি জেনুইন ভোটার হন তার নাম যেন বাদ না যায়, এবং কোনো ব্যক্তি যার নাম ভোটার লিস্টে থাকার কথা নয় তিনি যেন ভোটার লিস্টে না থাকেন। হিয়ারিংয়ে অ্যাপ্রক্স কত বাদ যাবে? 30 লক্ষ মানুষ যাদের নাম 2002 রোলের ম্যাপড হয়নি, তারা নিঃসন্দেহ তাদের হিয়ারিংয়ে ডাকা হবে। বাকি কাদের ডাকা হবে এটার ব্যাপারে আমরা নির্দেশের অপেক্ষা করছি। আপনি তো বিভিন্ন জেলাতেও গেলেন, অনুপ্রবেশকারী সত্যি কি নজরে পড়লো? বাংলাদেশি কথা বারবার বলা হচ্ছে। দেখুন, কেউ তো মাথায় লেবেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে না বাংলাদেশি বলে। আমি এটুকু বলতে পারি যে এই যে ডিসক্রিপেন্সিগুলো আছে, এই ডিসক্রিপেন্সিগুলো তো পাওয়া গেছে। 1,36,00,000 বিভিন্ন রকম ডিসক্রিপেন্সি। সেটা অনেক ক্ষেত্রে ডেটার ডিসক্রিপেন্সি হতে পারে, অনেক ক্ষেত্রে অন্য কোনো ডিসক্রিপেন্সি হতে পারে। এখন এই ডিসক্রিপেন্সিগুলোকে তো এমনি বলা যাবে না যে এরা বাংলাদেশি কি অন্য কোনো দেশের। কমপ্লেনগুলো নির্দিষ্ট করে সংশ্লিষ্ট আধিকারিককে বলা হয়েছে চেক করার জন্য, সেরকম কিছু কমপ্লেন এসছে। কিন্তু এই হিয়ারিং না হলে এখন থেকে বলা সম্ভব নয় যে কে বাংলাদেশি বা কে বাংলাদেশি নয়। দেখুন, আবারও আপনাদেরকে বলছি, বড়দিনে আপনাদের চোখ রাখতেই হবে TV9 বাংলার পর্দায়। আমাদের স্ক্রিনটার দিকে একবার নজর রাখুন। দেখুন লোয়ারে যাচ্ছে, আপনি যেখানকার ভোটার, মানে যে বিধানসভা কেন্দ্রে আপনার বাড়ি, আপনি যেখানকার ভোটার, সেখানে কত লোকের নাম বাদ পড়তে পারে, কি সূত্র মারফত খবর পেয়েছি আমরা। দেখুন চ্যানেলের লোয়ারে যাচ্ছে। পাশাপাশি আরো একটা খবর, চাঞ্চল্যকর খবর, জোড়াসাঁকো কেন্দ্র কলকাতা, সেখানে হদিশ নেই 37,000-এর বেশি ভোটারের। চৌরঙ্গি কলকাতা 35,000-এর বেশি ভোটারের হদিশ নেই। খড়গপুর সদর ভোটার লিস্টে থাকা 24,343 জন বেপাত্তা হয়ে গেছে। এরা কারা? এরা কি অনুপ্রবেশকারী? এরাই কি সেই ভুয়ো ভোটার? SIR হতেই এমন চাঞ্চল্যকর তথ্য কেন সামনে এলো? এতদিন কেন কারণ নজরে পড়েনি? নাকি ইচ্ছাকৃতভাবেই দিনের পর দিন এদেরকে ভোটার লিস্টে রাখা হয়েছিল? সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। চট করে বলে রাখি, কলকাতার কোন কোন বিধানসভায় কত নাম বাদ পড়তে পারে। কমিশন সূত্রে যে খবর পাচ্ছি আমরা, ভবানীপুরে বাদ যেতে পারে 44,785 জনের নাম। সূত্রে কথাই বলছে। চৌরঙ্গিতে কোপ পড়তে পারে 74,553 জনের নাম। জোড়াসাঁকো কেন্দ্র 72,900 জনের নাম। বালিগঞ্জ 65,171 জনের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। সূত্র সে কথাই বলছে। কলকাতা বন্দর বাদ পড়তে পারে 63,730 জনের নাম। বেলেঘাটা 56,487 জনের নাম বাদের সম্ভাবনা। সূত্র সে কথাই বলছে। আবারও বলছি, মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, 4 ঘন্টাও বাকি নেই। আজকে দুপুরে SIR এর খসড়া তালিকা প্রকাশ। কমিশন সূত্রে যে খবর পাচ্ছি আমরা, কোচবিহারে 1,13,335 জনের নাম বাদ পড়তে পারে। কোচবিহারে
বাদ পড়তে পারে 1,13,335 জনের নাম। সূত্র সে কথাই বলছে। কোচবিহার থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন। সীমান্তবর্তী জেলা, অত্যন্ত সেন্সিটিভ একটা জেলা, সেখানকার রাজনীতি প্রত্যেক দিন সংবাদ শিরোনামে উঠে আসে এবং কি কারণে উঠে আসে আমরা প্রত্যেকেই জানি। আমরা চাই যে সুষ্ঠুভাবেই সবকিছু হোক, কিন্তু সকাল সকাল ছবিটা কি, গতকাল রাত পর্যন্ত পলিটিশিয়ানরা কে কি বলেছেন, গোটা বিষয়টা। দেখো, তুমি যে সংখ্যাটা বললে যে 1,13,335 জন, এই সংখ্যাটা কিন্তু মিসিং, মৃত এবং ডবল ট্রিপল এন্ট্রির মধ্যে পড়েছে। ফলে এই সংখ্যাটা বাদ যাচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। অর্থাৎ একটা বিরাট অংশ, অর্থাৎ এই সংখ্যাটাকে যদি আমরা 9টি বিধানসভার মধ্যে ভাগ করি, স্বাভাবিকভাবে বোঝা যায় একটা বড় অংশ কিন্তু অন অ্যান অ্যাভারেজ বাদ চলে যাচ্ছে। এই সংখ্যার মধ্যে আমি সীমান্তবর্তী যে কয়েকটি বিধানসভা রয়েছে, দিনাটা, সিতাই, শীতলকুচি এবং মেখলিগঞ্জ, এই যে 4টি বিধানসভা রয়েছে, এই 4টি বিধানসভার ছবিটা কি, দিনহাটা সবচাইতে বেশি। দিনহাটাতে বাদ যাচ্ছে 16,442 জন, শীতলকুচিতে বাদ যাচ্ছে 13,489 জন এবং নাটাবাড়ি 10,125 জন, তুফানগঞ্জ 9,355 জন এবং মেখলিগঞ্জ সেখানে বাদ যাচ্ছে 9,000-এর কিছু বেশি এবং সিতাইতে 15,999। ফলে এই যে সংখ্যাটা, এটা কিন্তু বাদ যাচ্ছে, এটা কিন্তু বলাই যায়। পাশাপাশি কমিশন কিন্তু এটাও বলেছে যে এই সংখ্যার মধ্যে এমনও যদি কেউ থেকে থাকেন যাদের নাম তারা রয়েছেন অথচ কোনো কারণে তাদের নাম এই তালিকাভুক্ত হয়নি, তারাও কিন্তু আবেদন করতে পারেন। কিন্তু এই যে সংখ্যাটা, যেখানে কলকাতা বলছে যে 50,000-এর কাছাকাছি এক একটা জায়গায়, সেই জায়গায় সীমান্তবর্তী দিনহাটা যে জায়গাগুলো নিয়ে কিন্তু সবসময় একটা অভিযোগ ছিল, সেখানে এত কম নাম কেন, প্রশ্ন কিন্তু উঠেছে। কারণ আলিপুরদুয়ারে যে সংখ্যক বাদ পড়েছে, দিনহাটাতেও কিন্তু সেই সংখ্যক সংখ্যাটা কিন্তু দেখা যাচ্ছে। ফলে সব মিলিয়ে এখন কিন্তু পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে আজকে যে ড্রাফট বেরোবে, সেই ড্রাফটকে কতজন নাম সেইখান থেকে তাদেরকে ডাকা হয় এই হিয়ারিংয়ের জন্য, সেদিকে কিন্তু নজর। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, সিতাই, দিনহাটা, শীতলকুচি এবং মেখলিগঞ্জ এবং নাটাবাড়ি, এই সমস্ত জায়গা এবং কোচবিহার দক্ষিণ, এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বড় অংশের ভোটারকে কিন্তু ডাকা হচ্ছে এবং হিয়ারিংয়ের জন্য। ফলে তাদেরকে কিন্তু দেখাতে হবে যে তারা সঠিক ভোটার। এবং এই মুহূর্তে আমার সঙ্গে একজন রয়েছেন নাগরিক, তার সঙ্গে একটু কথা বলবো। আপনি তো এখানকারই মানুষ, আপনার আজকে তো ড্রাফট পাবলিশ হবে, কি মনে হচ্ছে? সেটাই তো চিন্তা হচ্ছে যে আমাদের তো এখানে আমাদের জন্মস্থান, এখানে 2 পুরুষ পার হয়ে গেছে আমাদের এখানে, তো এখন আমাদের নামটা ঠিক মতন উঠছে কিনা, যাচ্ছে কিনা, সেটা আমরা সঠিক জানি না। তো এই আর কিছুক্ষণের মধ্যেই তো পেয়ে যাবেন। এখন কি করে বলবো, এখনো তো পাইনি না, কখন পাবো না পাবো এটা তো আমি জানি না। সুমন, তোমার সঙ্গে এখন কথা কখন হবে, পাবো, কিন্তু ওখানে যার সঙ্গে তুমি কথা বলছো একটু ওনার কানে দিয়ে দাও। বাকি দর্শকদের বারবার আমরা বলছি, বিশেষ পর্যবেক্ষক এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন আমাদেরকে, শ্রাবন্তী কথা বলেছিল, তিনি বারবার বলেছেন যারা বৈধ ভোটার তাদের চিন্তার কোনো কারণ নেই, এর পরেও পদ্ধতি রয়েছে যদি দেখেন আপনার নাম বাদ গেছে। কমিশন প্রত্যেকেই কিন্তু আশ্বস্ত করেছে। কোচবিহার লাইভ দেখালাম, শিলিগুড়ির কি খবর পাচ্ছি আমরা সূত্র মারফত? 31,181 জনের নাম বাদ যেতে পারে শুধুমাত্র শিলিগুড়িতে। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে বাদ যেতে পারে 38,395 জনের নাম। মালদার রতুয়া 20,736 জনের নাম বাদ পড়তে পারে বলছে সূত্র। ইংরেজ বাজার 23,956 জনের নাম বাদ পড়তে পারে। বহরমপুর 19,922 জনের নাম বাদের সম্ভাবনা বলছে সূত্র। আতঙ্কের মধ্যে আছেন যে ফাইনালি নামটা থাকছে? তো উদ্বেগ তো প্রচণ্ডই আছি আমরা, তো যা যা আমাদের লিস্টে চেয়েছে সব কিছুই আমরা জমা দিয়েছি। এখন দেখা যাক লিস্টে নামটা আসছে কি না। লিস্ট বেরোলেই দেখে নেবেন? হ্যাঁ, ওই নামটা দেখার জন্য এখন মানে একটা অপেক্ষা। আপনারা যারা রাজনীতি করেন, বিশেষ করে শাসক দল, মানে নিজের ঘরের নামটা থাকবে কিনা, এবং যেহেতু আপনার স্ত্রী কাউন্সিলর, মানে পাড়ার মানুষের ভিড়ও বোধ হয় আপনার বাড়িতে। একটা তো আতঙ্ক আছে নিজের পরিবারের, যে আগামীকাল যে লিস্ট বেরোবে সেই লিস্টে আমাদের নাম থাকবে কিনা। আর বিশেষ করে আমার স্ত্রী যেহেতু কাউন্সিলর, সকাল বিকাল রাত্রি হলেও প্রতিটা লোক এসে জিজ্ঞাসা করে যে আমাদের লিস্টে নাম থাকবে কিনা। এটা একটা আতঙ্ক তো আছেই। আমাদের ওয়ার্ডের যদি কোনো নাগরিকের নাম বাদ যায়, আমরা 23 নম্বর ওয়ার্ডের যে আমাদের যে কাউন্সিলর আছে এবং আমাদের ওয়ার্ড কমিটি আছে, আমরা সবসময়
এই নাগরিকদের পাশে থাকবো। তথ্যগুলো তো আপনাদের কাছে আছেই, কারা কি ডকুমেন্ট জমা দিয়েছেন দিদির দূতে? এদের তথ্য যে আছে টোটাল ডকুমেন্টসই দিদির দ্রুতই আছে, প্লাস আমরা অফিসিয়াল ভাবে আমরা কাউন্সিলর অফিসে সবারটা এক কপি জেরক্স করে আমরা রেখে দিয়েছি।